বর্তমান সমাজে বড় বড় আন্তর্জাতিক পর্যায়ের বক্তা দুই গুণের দ্বারা হয়, একটা সাফার জুর আর একটা গলার সুর। একটা সাফার জুর আর একটা গলার সুর। সাফার জুরে যারা বক্তা হয়, গলার সুরে যারা বক্তা হয়, এদের ওয়াজে হেদায়েত হবে না। হযরত মুসা আলাইহিস সালাম কুলের শিশু থাকাকালে মিশরের রাজা ফেরাউনের বিবি আসিয়া শিশু মুসাকে কুলে করে নিয়ে গেল ফেরাউনের কাছে। নিয়া বলল, তোমার জল্লাদ বাহিনী এই শিশুটাকে হত্যা করে ফেলতে চায়। আমার দয়া মায়া লাগে, আমার মনে চায় তারে লালন পালন করতাম, তোমার অনুমতি ছাড়া মানে না, বলো তুমি অনুমতি দাও কিনা। ফেরাউনে কয়, তোর মায়া লাগলেও আমার মায়া লাগে না। ঘটনার এই অংশ উল্লেখ করে মুফাসসিরিনে কেরাম লেখেন, শিশু মুসাকে যে ফেরাউনের বিবি আসিয়ার দয়া মায়া লাগে কইল, এই কারণে বিবি আসিয়াকে আল্লাহ এমন ইমানের দৌলত দান করলেন, মরণকালে নিজের জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ হইল। আর ফেরাউনে যে আমার দয়া মায়া লাগে না কইল, এই কারণে মরণ পর্যন্ত ফেরাউনের ঈমান নসিব হইল না। রঈসুল মুফাসসিরিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীগণের বেলায় যেই কথা আলেমদের বেলায় সেই কথা। অর্থাৎ নবীগণকে যাদের মহব্বত লাগে তারা যেমন ঈমান নিয়ে মরতে পারে, নবীকে যার মহব্বত লাগে না সে যেমন বেঈমান হইয়া মরে, ঠিক তেমনি ভাবে আলেমের সাথে যার মহব্বত থাকে সে মরণকালে ঈমানদার অবস্থায় মরবে, আলেমের সাথে যার মহব্বত থাকে না মরণের সময় বেঈমান অবস্থায় মরবে। আলেম তৈরি হয় একমাত্র মাদ্রাসায়, সেই আলেমের সাথে যদি আমার মহব্বতের সম্পর্ক থাকে, মরণকালে ঈমান নসিব হবে, যেভাবে ফেরাউনের বিবি আসিয়ার মরণকালে ঈমান নসিব হলো। রাজা মরল বেঈমান অবস্থায়, মহব্বত লাগে না বলার কারণে। রানী মরল ঈমান নিয়া, মহব্বত লাগে বলার কারণে। রাজার মতো মরতে চান না রানীর মতো? রানীর মতো মরতে চাইলে আলিমের সাথে মহব্বত থাকতে হবে, আর এই আলিম তৈরি হয় একমাত্র মাদ্রাসায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি আলেম হও, জাহান্নাম থেকে নাজাতের এটা এক নম্বর পথ। আলিম হওয়ার সুযোগ যাদের নাই তারা আলিমের ছাত্র হও, তোমার জাহান্নাম থেকে নাজাতের এটা দুই নম্বর পথ। একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলতে চাই, আপনারা যারা এই সমস্ত ইসলামী সভা সমাবেশে আসেন, ওয়াজ মাহফিলে আসেন, সম্মেলনে আসেন, উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের মুখ থেকে মূল্যবান নসিহত শোনার আশায় আশায় বসে থাকেন, আর উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আপনাদেরকে কোরআন হাদিসের কথা শুনাইয়া থাকেন, এই একটা ব্যবস্থার মাধ্যমে আপনাদেরকে আলিমের ছাত্র হওয়ার সুযোগ দান করা হয়। রাসূল বলেছেন, তোমরা যারা আলিম হইতে পারছো না, আলিমের ছাত্র হও, এটা জাহান্নাম থেকে তোমার নাজাতের দুই নম্বর পথ। এই জন্য ইসলামী সম্মেলনে যারা ওয়াজ শুনতে আসেন তারা ছাত্র হয়ে যান, যারা ওয়াজ করেন তারা শ্রোতাদের উস্তাদ, যারা ওয়াজ করেন তারা শ্রোতাদের উস্তাদ। কিন্তু শ্রোতারা ওয়াজ শুনে হেদায়েত পাওয়ার জন্য একটা শর্ত আছে না, বিনা শর্তে? আর
আলেমগণের ওয়াজের দ্বারা মানুষের হেদায়েতের জন্য যিনি ওয়াজ করবেন তার জন্য দুইটা শর্ত আছে। ওয়াজ শুননেওয়ালার জন্য, ওয়াজ শুননে হেদায়েত পাওয়ার জন্য একটা শর্ত, আর ওয়াজ কইরা হেদায়েত করার জন্য দুইটা শর্ত। এইগুলি সাধারণত আলোচনা হয় না, আমরা কেউ শুনি না, জানি না। এই জন্য একটা শর্ত লঙ্ঘন করেই মানুষ ওয়াজ শুনতে আসে। ফলে কি হয়, ওয়াজের আগের দিনের বেনমাজি ওয়াজের পরের দিনের বেনমাজি হয়ে থাকে। ওয়াজের আগের দিনের বেফরদা ওয়াজের পরের দিন বেফরদাই থাকে। ওয়াজের আগের দিনের সুদখোর ওয়াজের পরের দিনও সুদখোরই থাকে। ওয়াজের আগের দিনের ঘুষখোর ওয়াজের পরের দিন ঘুষখোরই থাকে। কারণ ওয়াজ শুননে হেদায়েত পাওয়ার জন্য একটা শর্ত আছে, এটা জানা নাই। অজানাই থাকুক না, জানা হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওয়াজ করতে থাকুন, নিশ্চয়ই ওয়াজে হেদায়েত হবে। কার অন্তরে আল্লাহর শাস্তির ভয় আছে, যার অন্তরে যদি জাহান্নামের ভয় নিয়ে ওয়াজ শুনতে বসি, সেই ওয়াজে অবশ্যই আমার হেদায়েত হবে। আর অন্তরে যার জাহান্নামের ভয় নাই, সারা জীবনই ওয়াজ শুনবে, সারা জীবনই বেনামাজি থাকবে। বুঝে থাকলে বলুন, ওয়াজের মধ্যে বসলেন, আলিমের ছাত্র হইলেন, আলিম ওয়াজ করলেন, হেদায়েত পাওয়ার জন্য একটা শর্ত আছে কিনা? আল্লাহর শাস্তির ভয় অন্তরে নিয়ে ওয়াজ শুনতে হবে, যে আপনাদের জন্য শর্ত। আমরা যারা ওয়াজ করি, আমাদের ওয়াজে আপনাদের হেদায়েতের জন্য আমাদের জন্য শর্ত আছে দুইটা। ওয়াজ শুননেওয়ালার জন্য শর্ত আছে একটা, আর ওয়াজ করনেওয়ালার জন্য শর্ত আছে দুইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহর পথে যারা মানুষকে দাওয়াত দেন, তাদের মধ্যে দুইটা গুণ আছে কিনা দেখিয়া তাদের অনুসরণ করো। যারা ওয়াজ করে তাদের মধ্যে দুই গুণের এক গুণ যদি না থাকে, তার অনুসরণ করো না, কোনো হেদায়েত পাইবা না। তাহলে ওয়াজ করনেওয়ালার মধ্যে গুণ কটা থাকতে হবে? দুইটা। এক নম্বর, যে হেদায়েতের পথে মানুষকে ডাকবেন, আগে নিজে সেই হেদায়েতের পথে চলবেন। আমাদের বর্তমান সমাজের অনেক মানুষে মনে করে সাফার জোর থাকলেই ওয়াইজ হওয়া যায়, আর কেউ মনে করে গলার সুর থাকলেই ওয়াইজ হওয়া যায়। আল্লাহ বলেন, নিজে হেদায়েতের অনুসারী হলে ওয়াইজ হওয়া যায়। আল্লাহর ধারণায় আর আমরার ধারণায় মিল না গরমিল? আল্লাহ বলেন, কার ওয়াজে মানুষের হেদায়েত হবে? যে অন্য মানুষকে যে ওয়াজ করে, আগে নিজে সেই ওয়াজ পালন করে, আগে নিজে নিজের ওয়াজ আগে আমল করে, তার ওয়াজে মানুষের হেদায়েত হবে। সোজা কথা, আমি যদি আপনাদেরকে নামাজের ওয়াজ করি, নিজেই নামাজ না পড়ি, তাহলে আমার ওয়াজে আপনার কি অ্যাকশন হইব? আমি যদি নিজের বিবিকে, নিজের মেয়েকে পর্দায় রাখি না, আপনাদেরকে পর্দার ওয়াজ করি, কি কাজ হইব? কচু পাতায় পানি ডাললে যে কাজ হইব। কচু পাতায় পানি ডাললে কচু পাতা ভিজে, 3 কলসি ডাললেও 3 আঙ্গুলও ভিজে না। কাঁঠাল পাতায় 1 ফুটা পানি ভরলে আধা ইঞ্চি ভিজে। তাইলে নিজে আমল না কইরা অন্যকে ওয়াজ করলে এই ওয়াজে কোনো হেদায়েত হবে না। 2 নম্বর গুণ, যারা ওয়াজ করবেন তাদের ওয়াজে মানুষের হেদায়েত হওয়ার জন্য 2 নম্বর গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াসআলুকুম আজরান, তোমরার কাছে ওয়াজের বিনিময়ে টাকা পয়সা চাইবে না। টাকা পয়সা চাইবে না, টাকা পয়সা চাইয়া ওয়াজ করে না। যারা টাকা পয়সা চাইয়া ওয়াজ করে, এরার ব্যাপারে বলা যায়, একটা কথা আছে আমাদের সমাজে, মুর্দা ব্যস্ত গেল না দুজখ গেল। এটা আমার বুঝার দরকার নাই, আমার আলু আর রুটির দরকার।
এইরকম কিছু বক্তা বর্তমান বাংলাদেশে গজাইছে, আমার ওয়াজে মানুষ হেদায়েত বুঝলো নি না বুঝলো না, হক বাতিল চিনল নি না চিনল না, এটা দেখার দরকার নাই। আমার চুক্তির ৮০,০০০ টাকা আদায় করা দরকার। এই রকম চুক্তিবাদী বক্তার ওয়াজে মানুষের হেদায়েত হবে না। এই কারণে যারা নিজে আমল করে না, অপরকে ওয়াজ করে, এদেরকে যেন আমরা উস্তাদ না বানাই, মানুষকে ওয়াজ করার জন্য যেন দাওয়াত না করি। যারা মোটা অঙ্কের টাকার চুক্তি ছাড়া ওয়াজ করে না, এদেরকে যেন উস্তাদ না বানাই, এদেরকে যেন কোনো ইসলামী সম্মেলনে দাওয়াত না করি, যদি ওয়াজের বিনিময়ে হেদায়েত চান। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, যে তোমার জন্য নাজাতের ১ নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের নাই, তারা আলিমের ছাত্র হও। কোন আলিমের? যার মধ্যে 2 গুণ নাই। এইটা মনে রাখতে হবে আপনাদের। আলিমের ছাত্র হওয়াটা আপনাদের জন্য নাজাতের পথ, 2 নম্বর পথ। কেমন আলিমের? যে আলিমের মধ্যে 2 গুণ আছে, যে আলিমের মধ্যে 2 গুণ আছে, এমন আলিমকেই ওয়াজের জন্য ওয়াজের সবাই দাওয়াত করা উচিত। 2 গুণ যাদের মধ্যে নাই, এদেরকে দাওয়াত করা উচিত নয়। এরা সাফার জুড়ে আর গলার সুরে ওয়াজ করে এবং টেকার লুবে ওয়াজ করে, এরা মানুষের হেদায়েতের আশায় ওয়াজ করে না। ঠিক। তারপরে রাসূল বলেন, আও মুস্তামিআন, আলিমের ছাত্র হওয়ারও যদি সুযোগ না পাও, ইচ্ছা ছিল গাজীনগর মাদ্রাসার সবাই যাওয়ার জন্য, উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের মুখ থেকে ওয়াজ নসিহত শুনে নিজের জীবন গড়ার জন্য, কিন্তু হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার কারণে সবাই আসতে পারল না, সুযোগ হইল না ছাত্র হওয়ার। আল্লাহ রসুল বলেন, আলিমের ছাত্র হওয়ারও সুযোগ যাদের নাই, তারা জীবনের সকল কাজ আলিমকে জিজ্ঞাসা করে করো। সংসারের কাজ করতে গেলে আলেমকে জিজ্ঞাসা করলো, কেমনে করলে শুদ্ধ হয়, কেমনে করলে সওয়াব হয়, কেমনে করলে গুনাহ হয়। ধর্মের কাজ করতে গেলে আলেমকে জিজ্ঞাসা করো, কেমনে করলে সহি হয়, কেমনে করলে গলত হয়। ধরুন কথার কথা, আপনি রুজি রোজগার করবেন, সংসারের কাজ। আল্লাহ কোরআনে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসার মাধ্যমেও রুজি হয়, সুদের কারবারের মাধ্যমেও রুজি হয়। ব্যবসার রুজি হালাল, সুদের রুজি হারাম। কাজেই আপনি রুজি করবেন সংসারের কাজ নিজের ইচ্ছা মতো, না আলেমের হুকুম, আলেমের নির্দেশ মতো। এটা তোমার নাজাতের 3 নম্বর পথ। আলেমের ছাত্র হওয়ার সুযোগ পাইছো না, যে কোনো কাজ আলেমকে জিজ্ঞাসা করে করো, হালাল না হারাম। আপনি উযু করবেন, ইচ্ছা মতে উযু করলে হবে না, আলেমকে জিজ্ঞাসা করুন কিভাবে উযু করলে সহি হয়, কিভাবে উযু করলে গলত হয়। আলেম যেভাবে বলবেন সেভাবে সংসারের কাজ করবেন, আলেম যেভাবে বলবেন সেভাবে ধর্মের কাজ করবেন। এটা আপনার জন্য নাজাতের 3 নম্বর পথ, নাজাতের 3 নম্বর পথ। আলেমকে জিজ্ঞাসা করার সুযোগও যদি কারো হাতছাড়া হয়ে যায়, যেমন ধরুন কেউ জেলখানায় বন্দী হয়ে গেল 5 বছরের জন্য, 10 বছরের জন্য, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আলেমকে জিজ্ঞাসা করবে দূরের কথা, আলেমের কাছে আসা যাওয়ার সুযোগই নাই। তার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমকে মহব্বত করো, আলেমকে মহব্বত করো। এই আলেমকে মহব্বত করাটাই তোমার জন্য শেষ বিচারের দিন জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে। আমরা মনে রাখি, আল্লাহ রাসূল বলে দিয়েছেন জাহান্নাম থেকে নাজাতের 4 পথ। 1 নম্বর পথ নিজে আলেম হওয়া, না পারলে 2 নম্বর পথ আলিমের ছাত্র হওয়া, তাও না পারলে 3 নম্বর পথ আলেমকে জিজ্ঞাসা কইরা সকল কাজ করা, তাও না পারলে দূরের থেকেই আলেমকে অন্তরে মহব্বত করা, দূরের থেকেই আলেমকে অন্তরে মহব্বত করা। বিবি আসিয়া কি বলছিল? আমার মহব্বত লাগে। আল্লাহ মরণকালে ইমানদার অবস্থায় মরণ নসিব করছে। ফেরাউন কি বলছিল? আমার মহব্বত লাগে না, বেঈমান অবস্থায় মরণ হয়েছে।
মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে লিখেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রইসুল মুফাসসিরিন, নবীগণের বেলায় যেই কথা, আলেমগণের বেলায় সেই কথা। নবীগণকে মহব্বত করলে যেমন ঈমান নিয়ে মরণ নসিব হয়, আলেমকেও মহব্বত করলে ঈমান নিয়ে মরণ নসিব হয়। নবীর প্রতি ঘৃণা থাকলে যেমন বেঈমান অবস্থায় মরণ হয়, আলিমের প্রতি ঘৃণা থাকলেও বেঈমান অবস্থায় মরণ হয়। আপনারা বেঈমান অবস্থায় মরণ চান না ঈমান নিয়া? নবী নাই দুনিয়াতে, কারে মহব্বত করলে ঈমান নিয়া মরতে পারবেন? আলিম তৈরি হয় কই? মাদ্রাসার অবদানে এই সমাজের মুসলমান ঈমান নিয়া মরণের সুযোগ পায়। রসুলের ওই হাদিসটার কথা আমাদের সকলের মনে রাখা দরকার। আমাদের নাজাতের চার পথ রসুল বলে দিয়েছেন, নিজে আলেম হওয়া, না পারলে আলিমের ছাত্র হওয়া, ছাত্র হওয়ার সুযোগ না থাকলে সকল কাজ আলিমকে জিজ্ঞাসা করা, এই সুযোগও না থাকলে আলিমের সাথে মহব্বত রাখা। 5 নম্বর একটা পথ আছে, আল্লাহ রসুল বলেন, সেই পথে যদি চলো তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া কিছু নাই। 5 নম্বর পথ কি? সেটা হলো তোমার অন্তরে যদি আলিমের মহব্বত না থাকে, তোমার অন্তরে যদি আলেমের মহব্বত না থাকে, আল্লাহর রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া কিছু নাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, এই মুবারক সম্মেলনকে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, এর উসিলে আমাদের সমস্ত জিন্দেগানকে হেদায়েত করেন। ইয়া আল্লাহ, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করেন। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, যারা যত আশা নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের নেক বাসনাকে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, হযরত শেখ গাজীনগরীর স্মৃতি বিজড়িত এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, গাজীনগরী এবং তার আল আওলাদ সহ যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। যারা দুনিয়াতে বাঁচিয়ে আছেন তাদেরকে হায়াতে তয়্যিবা দান করে দেন। ইয়া আল্লাহ, যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন তাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন মুমিন মুসলমান দুনিয়াতে বাঁচিয়ে আছেন, ইয়া আল্লাহ, তাদের সবাইকে হায়াতে তয়্যিবা দান করে দেন। ইয়া আল্লাহ, হযরত শেখ গাজীনগরী রহমাতুল্লাহি আলাইহির বিজড়িত স্মৃতি বিজড়িত এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দেন। মাদ্রাসাকে মন্দিরে মসজিদ পর্যন্ত পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহ, মাদ্রাসার খেদমতে যারা যতভাবে জড়িত সকলের খেদমতকে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভবিষ্যতের ওয়ারাসাতুল আম্বিয়া বানাইয়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।